জীবন, সময় ও পরিস্থিতির একটা নির্মম পাঠ। আমরা অনেকেই মনে করি জীবন মানে হলো নিছক শ্বাস নেওয়া, কিছু স্বপ্ন দেখা আর সুখের পেছনে ছুটে চলা। কিন্তু জীবনের আসল সংজ্ঞা কোনো বইয়ের পাতায় বা কোনো মনীষীর বাণীতে পুরোপুরি পাওয়া যায় না। জীবন মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে। এই একটি বাক্য কেবল শব্দ নয়, এটি জীবনের সবচেয়ে কঠিন ধ্রুব সত্য। 1 নম্বর বিষয়, মিথ্যে মরীচিকা ও আমাদের অহংকার। যতদিন সময় আমাদের পক্ষে থাকে ততদিন আমরা এক ধরনের ঘোরের মধ্যে থাকি। পকেটে টাকা থাকলে বন্ধুর অভাব হয় না, আর সুসময়ে আত্মীয়ের অভাব হয় না। আমরা ভাবি আমাদের এই সাজানো বাগান বোধহয় কখনোই শুকোবে না। আমরা মানুষের অবহেলাকে গুরুত্বই দেই না, প্রিয়জনের চোখের জলকে দুর্বলতা ভাবি। কিন্তু আমরা ভুলে যাই সময় বড়ই নিষ্ঠুর এক জাদুকর। সে হাসতে হাসতে কখন যে পা পিছলে অতল গহ্বর তৈরি করে দেয় তার টেরও পাওয়া যায় না। 2 নম্বর, সময় ও পরিস্থিতির যৌথ আঘাত। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সেটাই যখন আপনার সময় খারাপ যায় এবং ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়। একেই বলে জীবনের ডাবল নকআউট। ধরুন আপনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছেন, ঠিক সেই সময় আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে গেল। এটা হচ্ছে পরিস্থিতির আঘাত করলো। অথবা আপনি অসুস্থ বিছানায়, আর ঠিক তখনই আপনার চাকরিটা চলে গেল। এই যে সময় এবং পরিস্থিতির একযোগে আক্রমণ, এটাই মানুষকে ভেঙে চুরমার করে দেয়। তখন মনে হয় পৃথিবীটা এত বড়, অথচ আমরা মাথা গোজার মতো একটু মানসিক আশ্রয় কোথাও পাই না। 3 নম্বর, মুখোশ খুলে যাওয়ার লগ্ন। এই কঠিন সময়টা আসলে আশীর্বাদ স্বরূপ। কেন জানেন? কারণ সুসময়ে সবাই আপনার সাথে হাসে, কিন্তু দুঃসময়ে একমাত্র ছায়ার মতো যে পাশে থাকে সেই আপনার আপনজন, সেই আপনার একদম নিকট কাছের মানুষ। যখন সময় আর পরিস্থিতি আঘাত করে তখন পৃথিবীর সব মুখোশ খুলে পড়ে। যাদের জন্য আপনি জীবন বাজি রেখেছিলেন তারা ফোন ধরা বন্ধ করে দেবে। যাদের আপনি নিজের চেয়ে বেশি বিশ্বাস করতেন তারা অজুহাত দেখাবে। সমাজ আপনাকে করুণার চোখে দেখবে অথবা বিদ্রূপ করবে। তখন আপনি বুঝবেন একাই এসেছো, একাই লড়তে হবে এবং একাই যেতে হবে। এই পৃথিবীতে স্বার্থের বাইরে সম্পর্কের আয়ু খুবই কম। 4 নম্বর, যেটা ছাই থেকে ফিনিক্স পাখির মতো ওড়া। আপনাকে ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠতে হবে। কিন্তু শুনুন কেন? এখান থেকেই গল্পের মোড় ঘুরতে হবে। যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ আর হারানোর কিছু থাকে না। আর যার হারানোর কিছু নেই তার ভয় পাওয়ার কিচ্ছু নেই। কান্না পাচ্ছে? কাঁদুন। চিৎকার করতে ইচ্ছে হচ্ছে? করুন। কিন্তু থামবেন না। মনে রাখবেন, লোহাকে ইস্পাত হতে গেলে আগুনের দহন সহ্য করতেই হয়। পাথরকে মূর্তি হতে গেলে হাতুড়ির আঘাত সইতেই হয়। আজ সময় এবং পরিস্থিতি আপনাকে আঘাত করছে মানে প্রকৃতি আপনাকে প্রস্তুত করছে বড় কিছুর জন্য। এই আঘাত আপনাকে কঠিন করবে, আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শেখাবে এবং আপনাকে চিনিয়ে দেবে কে আপন আর কে পর। এই শিক্ষাটা কোনো বিশ্ববিদ্যালয় দিতে পারত না। শেষ কথা, ভেঙে পড়বেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, সময় আমার খারাপ হতে পারে কিন্তু আমি দুর্বল নই। পরিস্থিতি যত কঠিন হবে আপনার জেদ তত বাড়াতে হবে। যেদিন আপনি এই ধ্বংসস্তূপ থেকে আপনার মাথা উঁচু করে দাঁড়াবেন সেদিন
পৃথিবী দেখবে আঘাত মানুষকে মারে না, বরং আঘাত মানুষকে আসল মানুষ হিসেবে জন্ম দেয়। লড়াইটা আপনার, এবং এই লড়াইয়ে জেতা ছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প